সুন্দরী নার্সকে ইমপ্রেস করার জন্য সে ছেলেটি একটি ম্যাগাজিন থেকে হার্ভার্ডের লোগো কেটে নিল, ট্রান্সফার পেপার দিয়ে কয়েকটি মেডিকেল বইয়ের কপি করলো এবং তার উপর নকল সিল মেরে দিল। এভাবেই এক হার্ভার্ড মেডিকেল স্কুলের নকল ডিগ্রি তৈরি হয়ে গেল। সে সেই হাসপাতালে গেল যেখানে নার্সটি কাজ করত এবং খুব পেশাদার ভঙ্গিতে নিজের রিজিউমে দেখাতে লাগলো। টিভি দেখে শেখা কয়েকটি মেডিকেল শব্দের সাহায্যে এই 18 বছরের ছেলেটি কোনোভাবে হেড ফিজিশিয়ান হয়ে গেল। সে শুধু ইন্টার্নদের দলের প্রধানই ছিল না, বরং ডজনের বেশি সুন্দরী নার্সের তত্ত্বাবধানও করত। নিজের নকল ডিগ্রি লুকাতে সে ফাঁকা সময় মেডিকেল ডকুমেন্টারি দেখত এবং যতটুকু বুঝতো মুখস্থ করে নিত। কিন্তু জীবন তো সবসময় পরিকল্পনা মতো চলে না। একদিন হঠাৎ জরুরি এক কেস এলো এবং সব গড়বড় হয়ে গেল, কারণ আসল সার্জন তখন অপারেশনে ছিলেন, তাই তাকে এগিয়ে গিয়ে কেস সামলাতে হলো। রোগীর শরীর থেকে রক্ত ঝরতে দেখে তার মন কেঁপে উঠল, বমি আসার উপক্রম হলো। নিজেকে সামলাতে সে অভিনয় করতে লাগলো যে সে শুধু ইন্টার্নদের পারফরমেন্স পর্যবেক্ষণ করছে। ঠিক তখনই এক ইন্টার্ন বলল রক্ত থামিয়ে প্লাস্টার করে দিতে হবে। সে তাড়াতাড়ি রাজি হয়ে কাজটা সেই ইন্টার্নকেই দিয়ে দিল। তারপর সে দৌড়ে বাথরুমে গিয়ে বমি করলো। নিজের অভিনয়ের উপর যতই ভরসা থাকুক, সে জানতো এই খেলা বেশি দিন টিকবে না। সেই রাতেই সে জানতে পারলো নার্সের বাবা একজন বড় আইনজীবী। তৎক্ষণাৎ সে পরিকল্পনা বদলালো এবং সেই আইনজীবীর সাথে দেখা করতে গেল। বলে দিল যে সে কলেজে আইন পড়েছে। আইনজীবী শুনে খুব খুশি হলেন যে ছেলেটি তারই কলেজের। তিনি শুধু বিয়ের অনুমতিই দিলেন না, এমনকি নিজেই তাকে আইন শেখানোর সিদ্ধান্ত নিলেন। এমনকি নিজের পুরো ল ফার্মও দেওয়ার কথা ভাবতে লাগলেন। ছেলেটিও পিছু হটলো না। মাত্র 2 সপ্তাহেই সে বার এক্সাম পাশ করলো এবং এক বিচারকের বিশ্বস্ত সহকারী হয়ে গেল। কিন্তু যখন সে নার্সের বাবা মাকে দেখলো, যারা বছরের পর বছর একে অপরকে গভীরভাবে ভালোবাসেন, তখন নিজের সব মিথ্যা দৌড়ঝাঁপার নাটকীয়তার সত্যি অনুভব করতে লাগলো। সেই রাতেই সে অফিসার জ্যাককে ফোন করে সব স্বীকার করলো। বলল যে সে বিয়ে করতে যাচ্ছে, শুধু একবার সুযোগ দিতে, কিন্তু জ্যাক রাজি হলো।